সাধারণ বাড়ির মেয়ে, সাধারণ বাড়ির বউ, আর অত্যন্ত সাধারণভাবে জীবনযাপন করতে আমি পছন্দ করি। গ্যাস, ইন্ডাকশন, হিটার যাই থাকুক না কেন, কাঠের জালে উনুন ধরিয়ে রান্না বান্না করতে আমার বেশ ভালো লাগে। অনেক শখ করে শাশুড়ি মা আমাকে এই উনুনটা বানিয়ে দিয়েছিল। তো আজ থেকে উনুনটা ধরাবো। একদিন আগে ধরিয়েছিলাম, তারপর ঘুঁটে ছিল না, কয়লা ছিল না, সে কারণে ধরাতে পারছিলাম না। আজকে সকাল সকাল বড়মশাই কিন্তু অনেক ঘুঁটে জোগাড় করে দিয়েছে, তাই আজকে আবারও উনুনটা ধরাতে পেরেছি। আর যেদিনই উনুন ধরাবো বুবলা একটা নতুন জিনিস পেয়ে যায়, তাই সবসময় এখানে আসতেই থাকে। দেখো এখন আমি সিলে বেটে নিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর গোটা জিরে। আজকে বানাবো হচ্ছে একটা দারুণ রেসিপি, মূলো ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এখন মাছ ভাজা চলছে। মাছ ভাজতে বসে তো বুবলা এসে পরে খুন্তি একটু নাড়াবে, সেটা তো একদম বলারই নেই। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, সেই তেলে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে মূলো আর ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি। এই শীতের দিনে মূলো ফুলকপি ধনেপাতা দিয়ে যদি একটু মাছের ঝোল না খেলাম তাহলে আর কি খেলাম বলো। এরপর দেখো বাটা মশলা দিলাম, বাটা মশলা দিয়ে সবজি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এই মূলো ফুলকপি ধনেপাতার সাথে কাঠ কয়লার আগুন, একদম জমে ক্ষীর, বুঝলে, রান্নাতে সেই স্বাদ আসবেই আসবে। দেখো এখন পরিমাণ মতন জল দিলাম, আর এখানে বাগান থেকে টাটকা ধনেপাতা গুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর ঝোল ফুটলে মাছগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা। এবার এক ফুট ফুটলেই কিন্তু রেডি হয়ে যাবে মূলো দিয়ে মাছের ঝোল। সাথে পালং শাক ছিল, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি ছিল। তো ঝোল ফুটে গেছে, চলো এবার রান্না বান্না গুলো রান্নাঘরে পৌঁছে দিই। তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।